সৃজনশীল প্রশ্নের লেকচারে তোমাদের স্বাগত জানাই। দেখো আমরা 4 নম্বর যে সৃজনশীল প্রশ্ন, উদ্দীপক দিয়ে আছে x² - 2 √42 - 13 = 0। এখানে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, যে কন্ডিশনটা হচ্ছে x এর মানটা কি 0 চাইতে অলওয়েজ বড় হবে, x > 0। এখান থেকে আমাদের দেখো ক, খ, গ 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমরা সর্বপ্রথম ক নাম্বারটি বের করব। ক নাম্বারের জন্য আমরা আবার আগের মতোই যে আমাদের দেয়া আছে, যেটা দেয়া আছে দেখো x² - 2 √42 - 13 = 0। এখান থেকে আমাদের x এর মানটা বের করতে হবে, আমাদের দেখাইতে হবে। তাহলে খেয়াল করো, আমরা যদি এটাকে একটু ভেঙে নিই, দেখো তো আমরা এটা এভাবে বলতে পারি না যে x² = ধ্রুবক মানগুলোকে আমরা ডান দিকে পার করে দিলাম। তাহলে এখানে দেখো যে আমাদের এটা মাইনাস ছিল, এটা +13 হয়ে গেল, +2 √42 এটা কিন্তু থাকলো। অর্থাৎ x² রেখে আমরা ধ্রুবক মানগুলোকে ডান দিকে পার করে দিলাম। এবার একটা জিনিস দেখো, যদি আমরা এটাকে সূত্র বানাইতে পারি, দেখো রুটের ভেতরে কি আছে 42, একটা জিনিস মাথায় রাখবা, রুটের ভেতরে যা থাকবে এটাকে আমরা এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙবো যাদের গুণফল হবে 42 আর যোগফল হবে এই ধ্রুবক মান। তাহলেই কিন্তু আমরা a + b² অথবা a - b² এর ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে পারবো। তাহলে এখানে দেখো 7, 6 আর 7, 6 7 কত হয় 42 হয় না? আবার 6 আর 7 যদি আমরা যোগ করি তাহলে কত হয় 13 হয়ে যায় না? তাহলে আমরা এখানে বলতে পারি যে 7 + 6 + 2 √42। খেয়াল করো 7 + 6 দুইটাকে যোগ করলে কত পাচ্ছি 13, আবার এই দুইটাকে গুণ করলে কত পাচ্ছি 42। আমরা কিন্তু এটা পেলাম। ওকে, এবার দেখো আমরা যদি এটাকে সূত্র তৈরি করি, আমরা কিন্তু এটা বলতে পারি যে √7² দেখো তো a² + 2a * b +√6 তার সাথে স্কোয়ার। দেখো তো এটা বলা যায় না? একটু খেয়াল করো তোমরা, √7² মানে কত 7, √6² মানে কত 6, তাহলে এই দুইটা মিলল। এবার দেখো 2 থাকলো, √7 × √6, তাহলে এটাকে গুণ করলে কত হয় √42 হয়ে যাচ্ছে না? তাহলে পুরো ব্যাপারটা এখন কি দাঁড়াচ্ছে দেখো তো, x² = a² + 2ab + b², এটা হচ্ছে না? তাহলে আমরা কি এটাকে বলতে পারি না a + b² বলা যায় তো, তাই না? এখন দেখো উভয় পক্ষ থেকে যদি আমরা স্কোয়ারটা বাদ দিয়ে দিই, আমরা যদি উভয় পক্ষ থেকে এখানে স্কোয়ারটা বাদ দিই তাহলে আমরা কি পাই দেখো তো, x = √7 + √6। দেখো এটা আমরা পাচ্ছি না? আমাদের ক নম্বর কি বলেছিল, এটাই দেখাতে বলেছিল না যে দেখাও যে x = √7 + √6। তাহলে এটা কিন্তু আমাদের দেখানো হয়ে গেল। তাহলে আমরা কি বলবো এখানে শোড, আমরা এটা দেখিয়ে দিয়েছি। খ নম্বর প্রশ্নটির জন্য দেখো আমাদের প্রমাণ করতে বলেছে, যে প্রমাণ করো যে এটা ইকুয়াল হচ্ছে এটা, প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা কিন্তু এখানে লিখবো লেফট হ্যান্ড সাইড যে x³ + 1/x³। এখন কথা হচ্ছে x³ + 1/x³, এখানে a³ + b³ এর ফর্মুলা আসবে। তো আমরা a³ + b³ এর ফর্মুলা প্লাসের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, মাইনাসের ফর্মুলাও কিন্তু অ্যাপ্লাই করতে পারি। তো আমরা যদি এখানে বলি a³ + b³ তাহলে দেখো তো a + b³ - 3ab * a + b, আমরা কিন্তু এটা লিখলাম। এখন কথা হচ্ছে দেখো x + 1/x এর মান কি আমাদের জানা আছে? বলো তো, এর মান কিন্তু আমাদের জানা নাই। তাহলে আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে, এই মানটা আগে বের করতে হবে। তো এই মানটা বের করার জন্য ডান দিকে, খাতার ডান দিকে তোমরা এভাবে লিখবা যে এখানে আমরা কিন্তু দেখো ক হতে x এর মান পেয়েছিলাম। তাহলে ক হতে কি পেয়েছি যে x = হচ্ছে √7 + √6। এবার দেখো তো x এর মান যদি দেয়া থাকে আর এই মানটি যদি পার্থক্যটা 1 হয়, দেখো 6 + 1, তাহলে আমরা 1/x এর মান বের করতে পারবো। এইরকম টাইপের কিন্তু আমরা বেশ কয়েকটা সৃজনশীল প্রশ্ন কিন্তু সলভ করেছি। এখন কিন্তু আমরা ডিটেলস সলভ করব না, আমরা ডিরেক্ট উত্তর বসাই দিব। তাহলে এখন বলো, আমরা কিন্তু জানি যে যদি 1/x এর মান বের করি
তাহলে মানটা কি হবে, প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে না? তাহলে দেখো তো √7 মাইনাস √6 আমরা পেয়ে যাচ্ছি না? এখন এখানে দেখো আমাদের যেহেতু এক্স প্লাস 1/x এর মান দরকার, তাহলে এই মানটা আমাদের আগে বের করে নিতে হবে আলাদা করে। তাহলে যদি আমরা আলাদা করে এই মানটা বের করে নিই, আলাদা করে যদি আমরা বের করি, দেখো এক্স প্লাস 1/x এর মানটা তুমি আলাদা করে বের করে নিবা, এই মানটাকে কিন্তু এর নিচেই লিখে দিবা। ওকে, এর নিচে লিখবা। তাহলে দেখো এক্স প্লাস 1/x, তাহলে এক্স এর মান কত ছিল, √7 প্লাস √6 প্লাস 1/x এর মান ছিল দেখো √7 মাইনাস √6। তাহলে দেখো এটা কেটে গেল, থাকলো কত বলো তো, 2√7 থাকছে না? এই যে আমরা মানগুলো বের করলাম, এই মানগুলোকে যদি আমরা এখানে বসাই দিই, দেখো এক্স প্লাস 1/x, তাহলে 2√7 তার সাথে কিউব মাইনাস এটা কেটে গেল, থাকলো 3 × 2√7। এবার দেখো 2 কিউব মানে হচ্ছে 8 × √7 কিউব মানে কি হচ্ছে বলো তো, 7√7 মাইনাস এবার দেখো তো 6√7। এখন একটা জিনিস খেয়াল করো, 7 8 যদি গুণ করো তাহলে 7 আর 8, তাহলে গুণ করলে কত হয়, 56√7 মাইনাস 6√7। এবার দেখো তো যদি তুমি এটাকে মাইনাস করে দাও তাহলে কত পাচ্ছ, 50√7। আমরা দেখো তো এই মানটা পেয়ে যাচ্ছি না? তাহলে এটাই কি ছিল, আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল না? যে আমাদের দেখাও যে x³ প্লাস 1/x³ এর মান দেখো তো 50√7। এই যে আমরা কিন্তু 50√7 কিন্তু পেয়ে গেছি। আমরা গ নাম্বার প্রশ্নটি সলভ করব। তো গ নাম্বারে দেখো x⁵ মাইনাস 1/x⁵ এর মান বের করতে বলেছে। তাহলে এটা যদি বের করতে বলে, মাইনাস যদি থাকে তাহলে আমরা x প্লাস 1/x 1 মাইনাস 1/x এর মানটা কিন্তু বের করে নিব। তো এখানে আমরা কিন্তু ক হতে পেয়েছি, দেখো যে ক হতে প্রাপ্ত x ইকুয়াল হচ্ছে √7 প্লাস √6। আর আমরা কিন্তু ক্ষয়ে পেয়েছি যে খ হতে কি পেয়েছিলাম, 1/x এর মান, যে 1/x ইকুয়াল হচ্ছে √7 মাইনাস √6। এখন আমরা যে কাজটি করব, যেহেতু মাইনাস আছে আমাদের প্লাসের মানও দরকার মাইনাসের মানও দরকার, এই জন্য আমরা এই দুইটাকে যোগ বিয়োগ করে নিব। তো আমরা যদি প্রথমে x প্লাস 1/x এর মান বের করি, তাহলে এখানে কি পাচ্ছি দেখো, √7 প্লাস √6 প্লাস √7 মাইনাস √6। তাহলে এখান থেকে এটা কেটে গেল, থাকলো 2√7। এটা একটা মান পেলাম। যদি আমরা বিয়োগ করে দিই এবং x মাইনাস 1/x এর মান যদি আমরা বের করি, যদি আমরা বিয়োগ করে দিই x মাইনাস 1/x, যদি এর মান আমরা বের করি, তাহলে দেখো √7 প্লাস √6 মাইনাস, যদি আমরা মাইনাস করি তাহলে কিন্তু আমরা জানি চিহ্নগুলো পরিবর্তন হয়। দেখো +7 ছিল মাইনাস √7, মাইনাস ছিল প্লাস √6। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো তো, এটা কেটে যাচ্ছে না, থাকলো কত, 2√6। তাহলে আমরা কিন্তু x প্লাস 1/x এর মান বের করলাম, x মাইনাস 1/x এর মানটা বের করলাম। তাহলে এখানে দেখো আমি কিন্তু এখানে একটু লিখে রাখি যে এখানে আমরা দুইটা মান পেলাম, x প্লাস 1/x ইকুয়াল হচ্ছে কত, 2√7, x মাইনাস 1/x এর মান কত, এর মান পেলাম 2√6। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা প্লাসেরও মান পেলাম মাইনাসেরও মান পেলাম। এখন আমরা যে কাজটি করব, আমাদের যেহেতু পাওয়ার 5 আছে, আমরা x² প্লাস 1/x² ইন্টু x³ মাইনাস 1/x³ এইটা আমরা বের করব। যখনই পাওয়ার 5 থাকবে, একটা স্কোয়ার একটা কিউব, মাইনাস থাকলে একটা প্লাস একটা মাইনাস, আর যদি প্লাস থাকতো তাহলে সবগুলোই প্লাস। এবার দেখো এটাকে যদি আমরা মান গুণ করে দিই, তাহলে দেখো x² দিয়ে যদি এটাকে গুণ করো তাহলে কি হয়, x⁵, এটার সাথে যদি এটা গুণ করো তাহলে কি হবে, মাইনাস 1/x। এবার 1/x² দিয়ে যদি গুণ করো তাহলে প্লাস x, 1/x² যদি এটার সাথে গুণ করো তাহলে মাইনাস 1/x⁵। এখন আমরা এখানে কি পাচ্ছি দেখো, x² প্লাস 1/x², আর এখানে হচ্ছে x³ মাইনাস 1/x³।
ইকুয়াল, যদি এটাকে একটু সাজায় লিখি দেখো তো, এক্স পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স পাওয়ার 5 প্লাস এক্স মাইনাস 1 বাই এক্স, এটা হচ্ছে না? আমাদের মান বের করতে হবে কার? এটার মান বের করতে হবে। তাহলে এটাকে আমরা কি করব? আমরা বাম পাশে পার করে দেব। তাহলে আমরা বাম পাশে পার করে দিই, যে বা এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইন্টু, দেখো, ইন্টু এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব, এখানে ছিল প্লাস, বাম পাশে গিয়ে কি হবে? মাইনাস এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল এক্স পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স পাওয়ার 5। এখন আমরা যে কাজটা করব, আমরা এটাকে একটা সমীকরণ দিয়ে রেখে দিব, এই মানটাই বের করবে। কিন্তু এই তিনটা জিনিসের মান কিন্তু আমরা জানি না। তাহলে আমরা কি করব? এই তিনটা মানকে আমরা এখন আলাদা আলাদা করে আগে বের করে নেব। যদি আলাদা আলাদা করে বের করতে পারি, দেন এখানে মানগুলো বসাই দিলেই আমাদের উত্তর কিন্তু চলে আসবে। তাহলে আমরা যদি এখন এই মানটিকে আমরা আলাদা আলাদা করে বের করি সবগুলো মান, দেখো আমরা কি পাচ্ছি। এখানে আমরা আলাদা আলাদা করে বের করব। তাহলে দেখো, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এর সূত্র কি হবে বলো তো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে না? তাহলে এটা কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। এখন দেখো আমরা ফলাফল কি পাচ্ছি, এক্স প্লাস 1 বাই এক্স, এর মান কত ছিল? 2√7, তার সাথে স্কোয়ার মাইনাস হচ্ছে 2। তাহলে এখানে দেখো 4 ইন্টু 7 মাইনাস হচ্ছে 2, 2 এর উপর স্কোয়ার, তাহলে 4√7 এর সাথে স্কোয়ার, মানে রুটওভারটা কেটে গেল, তাহলে 7। তাহলে এখানে দেখো 4 7 28 মাইনাস 2, তাহলে কত পাচ্ছি আমরা? 26। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এর মান কত পেলাম? 26। আমরা কিন্তু এটা মনে রাখবো যে আমরা এখানে দেখো আমরা যেটা পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এর মান হচ্ছে কত? 26। এবার একটা জিনিস খেয়াল করো, এটা হলো, এবার আমরা এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব, এর মানটা যদি বের করি, তাহলে এর মান কত পাচ্ছি দেখো তো, এ মাইনাস বি কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি, আমরা বের করলাম। এখন মানগুলো আমরা বসাই দিই। তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স, এর মান কত ছিল? 2√6, তাহলে এখানে হচ্ছে কিউব প্লাস এটা কেটে গেল, থাকলো 3 ইন্টু 2√6। এবার দেখো এখানে আমরা কত পাচ্ছি? 2 কিউব মানে 8 ইন্টু 6√6 প্লাস হচ্ছে 6√6। তাহলে এখন দেখো 48√6 প্লাস হচ্ছে 6√6, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? 54√6। তাহলে আমরা এরও মান কিন্তু বের করলাম। এখন এই মানগুলোকে আমরা যদি 1 নম্বর সমীকরণে বসাই দিই, তাহলে কিন্তু আমাদের এটার মান চলে আসবে। কি কনসেপ্ট ক্লিয়ার তো? এবার দেখো আমরা মানগুলো 1 নম্বরে বসাই দিই, তাহলে আমরা এখানে লিখব যে 1 নং সমীকরণ হতে পাই, 1 নং সমীকরণ হতে পাই। তাহলে এই যে 1 নম্বর ছিল, মানগুলো বসাই দিই। তাহলে বা এটার মান, এর মান কত পেয়েছিলাম? 26 ইন্টু এর মান কত পেয়েছিলাম? 54√6। এবার দেখো মাইনাস এটার মান কত ছিল? 2√6 ইকুয়াল এক্স পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স পাওয়ার 5। এখন দেখো আমরা যদি এটাকে গুণ করি, 26 ইন্টু 54 ইন্টু 26, তাহলে আমরা পাচ্ছি দেখো 1404√6 মাইনাস 2√6 ইকুয়াল এক্স পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স পাওয়ার 5। এখন এটা থেকে যদি বাদ দিয়ে দাও, তাহলে কি পাচ্ছ দেখো 1402√6 ইকুয়াল এক্স পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স পাওয়ার 5। দেখো এটাই কিন্তু আমাদের মান নির্ণয় বলেছিল, তাহলে এটা উত্তর।